গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমার উঠতে একটু দেরি হয়ে গেল। এবার আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে জল দেবো। আর ঠাকুরকে জল দিয়ে পরে আমাদের জল দেওয়া হয়ে গেলে আমাদের বাড়িতে, তারপরে আমি চুমকিতে বাড়ি যাবো। তোমরা জানো তুলসী মন্দিরে জল দিলাম। তারপরে তুলসী মন্দিরে জল দিতে দিতে কী হয়েছে, জামাই হঠাৎ মাছ নিয়ে চলে এসেছে। বৌদি তোমাকে মাছ নিতে হবে, দেখো এই মাছগুলো মোয়া মাছ না কি বলে, সামুদ্রিক মাছ। ওই মাছটা নিলাম, জামাই আমাদের গ্রামের। দেখো আমার পুজো করা হয়ে গেল বাড়িতে। তারপর আমি ওই ফুল আর জল নিয়ে আমি চুমকিতে বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে কেক, বর্ষা সবিকে অ্যানিভার্সারি কেক। কালকে ওরা গেছিলো রেস্টুরেন্ট, ওইখানে কেক কেটেছে, আমাদের যেতে বলছিল, আমরা যাইনি। তারপরে তোমার আমাদের জন্য নিয়েছিল খাবার, সব কিছু প্যাকিং করে। আর আজকে আমি ঘর ঝাড়ু দিচ্ছি, ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়ে তারপরে দিলাম ঘরটা ঝাড়ু দিদি, কেননা আজকে কাজের দিদিটা একটু হাতটা ব্যথা ছিল, পারেনি। ঘরটা একটু ঝাড় দিলাম, তারপরে পুজো টুচে দিলাম, তারপরে জল খাবার করবো। সেই টাইমে আমার দিদি সম্পাদি পিসির মেয়ে আমার, ও ফোন করে বললো, ঝুমা তুই জল খাবার করিস না, ডিম দিয়ে কি ছিলকা না পিঠে টাইপের কি একটা করেছে, ওটা আমি দেবো তিসাকে দুদিকে। তো ওইটাই খাওয়া হয়ে গেল। তারপরে আমি আবার স্নান করলাম। স্নান করে আমার তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজ রান্নাতে কী হয়েছে দেখো, ভাত, লাউ পোস্ত, আলু সিদ্ধ, বিট ডাল, আর এটা হচ্ছে মাছের টক। আর ওই মাছটা কিনেছিলাম জামাইয়ের কাছে, সেটা ঝাল মানে পেঁয়াজ দিয়ে মাখা মাখা, সরষা পেঁয়াজ দিয়ে, খুব ভালো হয়। আর তারপরে সব হলো, দুপুরে রেস্ট নিলাম। তারপরে আমার সন্ধ্যার সময় একটা জায়গা যাওয়ার কথা আছে। হ্যাঁ, হঠাৎ গেলাম রাঙাদির বাড়ি। সেই জন্য তপু পড়তে এসেছে, ওকে আমি তাড়াতাড়ি পড়িয়ে দিলাম একটু। আর আজকে একটা সাবজেক্টই পড়িয়েছি, ওকে ছুটি দিয়ে দিলাম। তারপর আমি রেডি হয়ে পড়ে আমি রাঙাদির বাড়ি গেলাম। ওইখানে কীর্তন হচ্ছে, রাঙাদি আমার ননদ থেকে কি বলবো, দিদি বলবো, খুব ভালোবাসে, প্রত্যেকে খুব ভালোবাসে আমাদেরকে। আর দেখো জামাইবাবু টিভি দেখছে, খেলা হচ্ছে এখানে। জামাইবাবুর সাথে দেখা করলাম। জামাইবাবু রাঙাদি ওদের বাড়ির প্রত্যেকে খুব খুশি যাওয়াতে। আর চড়িদিরা যেতে পারলো না গরমের জন্য, আমার মেয়ের অনলাইনে ক্লাস হচ্ছিলো জন্য যেতে পারলো না, আমরাই গেছিলাম। আর যাওয়ার প্রথম থেকে কী করবে খুঁজে পাচ্ছে না। তো কীর্তন হচ্ছে, কীর্তন এটা রংদোল হচ্ছে, 10টা থেকে কীর্তন শুরু। তো এতক্ষণ আমি থাকতে পারবো না, রংদোল দেখে পড়ে এলাম। খুব ভালো হয়, প্রচুর ভিড় হয় দেখো। তারপরে এখানে আমার এক দিদির সাথে দেখা হলো, আমার বাপের বাড়ির রিলেটিভ হয় ওইখানে, আমার রাঙাদি যা হয় পাড়ার সম্পর্কে। তো দিদির সাথে দেখা হয়েছে, ও খুব খুশি। আন্নাদি আমাকে খুব ভালোবাসে, ছোটো থেকে মানুষ করেছে ওরা। তো ওদের সঙ্গে দেখা হলো, আমারও খুব ভালো লাগলো। এদিকে রিয়া বললো চলো মাইমা ফুচকা খাবে, নিরামিষ ফুচকা হচ্ছিলো, ফুচকা চুরমুড় না, ফুচকা আমি তাও খেলাম। আইসক্রিম, ফুচকা, রাঙা দিয়ে অনেক কিছু খাওয়ালো। এই খাওয়া ওই খাওয়া, শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত। একটু রংদোলটা আমি দেখলাম, 15-20 মিনিট দেখছিলাম, খুব ভালো লাগছিলো রংদোলটা দেখতে, খুব ভালো হয়েছে। দেখো কত ভিড় হয়েছে, দেখো প্রচুর ভিড়। আর প্রত্যেকের বাড়িতে কেমন যত কুটুম থাকে, আত্মীয় স্বজন সবাই আসে। আমরা রাঙাদির বাড়িতে প্রত্যেক বছরই যাই, এবছরে গেলাম। তো কীর্তন শোনার মতন সময় নেই, বললাম যে মেয়ে অনলাইনে ক্লাস করছে, ওকে যে বাড়িতে গিয়ে খেতে দিতে হবে। বর্ষা সৌভিক সবাই আছে। এদিকে দিদি আমার বললাম তোমাকে, দিদির সাথে দেখা রান্না দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে বাবু, আমার ভাগ্নির ছেলে, মুনের ছেলে। ওর বাবার সাথে কোথায় গেছিলো, তারপরে এলো আর বায়না ধরেছে দাদুর কাছে থেকে নিল, জামাইবাবুর কাছে নিল টাকা, যে আমি আইসক্রিম খাবো। আইসক্রিম একটা খাওয়া হলো, আরও খাচ্ছে। দেখো রিয়া চুরমুর খাচ্ছে, খেয়েই যাচ্ছে চুরমুর। বলছে এত খাস না, বলছে না আমার খুব ভালো লাগছে চুরমুর খেতে মাইমা। দেখো চুরমুর খাচ্ছে। আর রাঙাদি তো ব্যস্ত, যখন থেকে গেছি, কী খাবি বল। আমি এবার জানো বললাম, তখন কটা বাজছে, 8:30 15টা। আমি বললাম রাঙাদি আমাকে চা করে দাও ভালো করে। এত বকছে, তুই এত রাত্রেবেলায় চা খাবি, তাই করে দিলে একটা মন। আর দেখো সুপ্রিয় ভাগ্নির বর। আর বাবু তো শুধু আইসক্রিম খাচ্ছে। দেখো আমার হাজব্যান্ড রিয়া দেখো আবার চুরমুর খাচ্ছে। তারপরে আমি চলে এলাম, এবারে এসে ওরা দেখো ফ্রেশ হয়েছি।